এই মুহূর্তে মমতা ব্যানার্জির অবস্থা, খুব একটা জনপ্রিয় সিরিয়াল দেখতাম, কিরণমালার কটকটির মতো। মমতা ব্যানার্জি 2021 সালে বাংলার মানুষকে বলেছিল ভাঙা পায়ে খেলা হবে, ডবল ডবল চাকরি হবে, 2 লক্ষ সরকারি চাকরি হবে, 1.5 কোটি অনুসারী শিল্পের চাকরি হবে, পরিযায়ী শ্রমিকরা রাজ্যের বাইরে যাবে না। ও বাবা, 2026-এ বাবা মমতা ব্যানার্জিকে কোট করা মমতা ব্যানার্জি দেখছে। আগে বলতেন ভাঙা পায়ে খেলা হবো, এবারে নির্বাচনে দেখবেন কোট পরে মমতা বন্দ্যোপাধ্যায় খেলছেন। বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, এই অত্যাচারী ফ্যাসিস্ট মিথ্যাচার মুখ্যমন্ত্রীর হাত থেকে বাংলাকে মুক্ত করতে হবে। মমতা ব্যানার্জি বাংলার মানুষের সাথে তঞ্চকতা করেছে, বাংলার মানুষের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতারণা করেছে, বাংলার যুবক যুবতীর আবেগ নিয়ে মমতা ব্যানার্জি খেলা করেছেন। আমরা চাই না ভাতা, আমরা চাই পেটের ভাত, আমরা চাই কর্মসংস্থান, আমরা চাই মাথার উপরে আচ্ছাদন, আমরা চাই শান্তি। আমরা এই তোলাবাজ কাটমানিখোর এই সরকারকে বাংলার মানুষ বিদায় জানানোর জন্য প্রস্তুত আছে। যদি এতই ওনার থাকেন, তাহলে ওনার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘুগনি বেচতে বলুন না। বৌমা ঘরে বানিয়ে দেবে রুজিরা বন্দ্যোপাধ্যায়, বিদেশি বৌমা আর ভাইপো শিয়ালদা স্টেশনে কিংবা কালীঘাট মেট্রোর সামনে গিয়ে ঘুগনি বিক্রি করবে। পরের ছেলে নষ্ট হবে, দেখতে বেশ ভালো লাগবে, আর নিজের বাড়ির কেউ গেলে মানে নিজের বেলা আটিফুটি, অন্যের বেলা অন্য কিছু। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন সবটাই মিথ্যা কথা বলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ আর মুখোশ সম্পূর্ণরূপে আলাদা। মমতা ব্যানার্জি মুসলমানদেরকে মানুষ তৈরি করেনি, মমতা ব্যানার্জি মুসলমানদেরকে ভোটার তৈরি করেছে। মুসলমানদের অধিকার মমতা ব্যানার্জি কিছু দেয়নি, শুধু ঘোমটা টেনেছে আর নামাজ পড়ার অভিনয় করে টুকি টুকি করেছে। মমতা ব্যানার্জি আমাদের কোনো উন্নয়ন করেননি। দাদা, বর্তমানে আমরা দেখছি মাধ্যমিক থেকে শুরু করে ডাক্তার, ইঞ্জিনিয়ার করা শিক্ষিত যুব সমাজ ভাতার লাইনে দাঁড়িয়ে রয়েছে ভাতা নেবে বলে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিন ধরে বলছেন তিনি নাকি ডাবল ডাবল চাকরি দেবেন, সেক্ষেত্রে কি বলবেন? প্রথমে আপনারা এসছেন, আজকে আমাদের পবিত্র দিন, রমজান মাসের শুভেচ্ছা আপনাদের সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে প্রত্যেক ভারতীয় রাষ্ট্রবাদীদের জানায়। মমতা ব্যানার্জি, এই মুহূর্তে মমতা ব্যানার্জির অবস্থা, খুব একটা জনপ্রিয় সিরিয়াল দেখতাম, কিরণমালার কটকটির মতো। মমতা ব্যানার্জি 2021 সালে বাংলার মানুষকে বলেছিল ভাঙা পায়ে খেলা হবে, ডবল ডবল চাকরি হবে, 2 লক্ষ সরকারি চাকরি হবে, 1.5 কোটি অনুসারী শিল্পের চাকরি হবে, পরিযায়ী শ্রমিকরা রাজ্যের বাইরে যাবে না। ও বাবা, 2026-এ বাবা মমতা ব্যানার্জিকে কোট করা মমতা ব্যানার্জি দেখছে। আগে বলতেন ভাঙা পায়ে খেলা হবো, এবারে নির্বাচনে দেখবেন কোট পরে মমতা বন্দ্যোপাধ্যায় খেলছেন। বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, এই অত্যাচারী ফ্যাসিস্ট মিথ্যাচার মুখ্যমন্ত্রীর হাত থেকে বাংলাকে মুক্ত করতে হবে। বাংলার মানুষ পরিত্রাণ চায়, মুক্তি চায়, মুক্তি দিতে হবে। বাংলার মানুষ বড় অবহেলিত, তাই বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বিজেপিকে দরকার, বিজেপিকে চাই। দেখা যাচ্ছে বাংলায় কাজ নেই বলে যুবক যুবতীরা ভিন্ন রাজ্যে পাড়ি দিচ্ছে। সেখানে সরকার কি তাহলে 1500 টাকা ভাতা দিয়ে তাদের আটকে রাখতে চাইছেন? শুধুমাত্র এই 1500 টাকার ভাতা নিশ্চিত তাদের জীবনে? মমতা ব্যানার্জি ভাতা ঘোষণা না করলে আমরা বুঝতে পারতাম না যে পশ্চিমবাংলায় এত বেকার যুবক যুবতী আছে। পশ্চিমবাংলায় একটা কলকারখানা নেই, পশ্চিমবাংলায় যুবক যুবতীদের কর্মসংস্থান নেই, শিক্ষা চুরি, স্বাস্থ্য চুরি, গোটা বাংলাটা আজকে চুরিতে পরিণত হয়েছে। বাংলায় মেধাবী ছেলেমেয়েরা থাকতে চাইছে না। বাংলায় নতুন কোনো কলকারখানা হয়নি 14 বছরে, 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা ব্যানার্জি বাংলার মানুষের সাথে তঞ্চকতা করেছে, বাংলার মানুষের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতারণা করেছে, বাংলার যুবক যুবতীর আবেগ নিয়ে মমতা ব্যানার্জি খেলা করেছেন। আমরা চাই না ভাতা, আমরা চাই পেটের ভাত, আমরা চাই কর্মসংস্থান, আমরা চাই মাথার উপরে আচ্ছাদন, আমরা চাই
শান্তি। আমরা এই তোলাবাজ কাটমানিখোর এই সরকারকে বাংলার মানুষ বিদায় জানানোর জন্য প্রস্তুত আছে। কেন, উনি তো বলছেন আপনি হাতে 1000 টাকা নিয়ে আপনি দাঁড়িয়ে পড়ুন রাস্তায়, ঘুগনি বেচুন, চপ ভাজুন। এই তো আগেই ফের তাহলে আপনাকে বলতে হবে, আমরা 1998 সালে এই তৃণমূল কংগ্রেসটা তৈরি করেছিলাম। তখন আমি ক্লাস 8-এর ছাত্র ছিলাম। সিপিএমের হাতে অত্যাচার মার খেয়ে মমতা ব্যানার্জির সাথে আমরা এই দলটা তৈরি করেছিলাম। আমরা 26 দিন সিঙ্গুরের অনশন মঞ্চে আমি কাকেবালি ছিলাম, আন্দোলন করেছিলাম। সিঙ্গুরে হাইওয়ে আটকে সেই অবস্থানে আমি ছিলাম। আমি মমতা ব্যানার্জিকে রন্ধে রন্ধে চিনি। আমরা গর্ব করে বলতাম একদিন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার অগ্নিকন্যা, সিপিএমের বিরুদ্ধে আপসহীন সংগ্রামের অন্যতম নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের আমরা সেই মমতা ব্যানার্জিকে দেখছি অগ্নিকন্যা নেই তিনি। এখন বাংলার মানুষ বলছে মমতা বন্দ্যোপাধ্যায় ঘুগনিকন্যা হয়ে গেছে। তাই এই ঘুগনিকন্যাকে নয়, মমতা বন্দ্যোপাধ্যায় যদি এতই ওনার থাকেন, তাহলে ওনার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘুগনি বেচতে বলুন না। বৌমা ঘরে বানিয়ে দেবে রুজিরা বন্দ্যোপাধ্যায়, বিদেশি বৌমা আর ভাইপো শিয়ালদা স্টেশনে কিংবা কালীঘাট মেট্রোর সামনে গিয়ে ঘুগনি বিক্রি করবে। পরের ছেলে নষ্ট হবে, দেখতে বেশ ভালো লাগবে। আর নিজের বাড়ির কেউ গেলে মানে নিজের বেলা আটিছুটি, অন্যের বেলা অন্য কিছু। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন সবটাই মিথ্যে কথা বলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ আর মুখোশ সম্পূর্ণরূপে আলাদা। কিন্তু তিনিও তো অনশন করেছেন। বাংলার মানুষের অনশন করে পিছনে গিয়ে স্যান্ডউইচ ক্যাডবেরি খেয়েছে, আপনি কি করে জানেন? আমিও তো দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় অনশন করেছেন, কিন্তু পিছনে যে ব্যাকডোরে গিয়ে উনি স্যান্ডউইচ খাননি কিংবা চিকেন প্যাটিস কেক খাননি, এর গ্যারান্টি আমি কি করে দেবো? তো আনাচে কানাচে তার ছায়া সঙ্গী সোনালী গুহ বলছে মমতা ব্যানার্জি অনশন করেননি। অনশন করার ভান করতেন, পিছনে গিয়ে স্যান্ডউইচ খেতেন, চকলেট খেতেন, চিকেন বার্গার খেতেন। এই তো সেই মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি এখন সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছেন? যে মমতা বন্দ্যোপাধ্যায় সাদা ধবধবে শাড়ি পরে বলতেন আমি 250 টাকার শাড়ি পরি, আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের শাড়ির দিকে ফলো করবেন। মমতা ব্যানার্জি যে শাড়িগুলো পরেন 1.5 থেকে 2 লক্ষ টাকা দাম। মমতা বন্দ্যোপাধ্যায় আগে অজন্তা মুগুর মার্কা চপ্পল পরতেন, এখন অজন্তা মুগুর মার্কা চপ্পল আপনি মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে দেখতে পাবেন। এখন পুয়া কোম্পানির যে চপ্পলটা পরে, যার মিনিমাম প্রাইস 5,500 থেকে 6,000 টাকা। আগে মমতা ব্যানার্জি কিপ্যাড মোবাইল ব্যবহার করতেন। মমতা ব্যানার্জির হাতে যে লেটেস্ট 13 Pro Max আইফোন আছে, সেই ফোনের দাম আপনি কত জানেন? 1.5 লক্ষ টাকার ওদিকে। মমতা ব্যানার্জির হাতে দুটো অ্যাপেলের ফিটনেস ঘড়ি। মমতা ব্যানার্জি ওই অ্যাপেলের ফিটনেস ঘড়ির দাম কত জানেন? মমতা ব্যানার্জি নিজেকে বলেন যে আমার কিছু নেই, আমি সর্বহারা। ওই সিপিএমের মতো অবস্থা, সিপিএমের মতো অবস্থা। যতক্ষণ না দেহত্যাগ করবে ততক্ষণ এদের পদত্যাগ নেই। মমতা ব্যানার্জির লোক দেখানো, মমতা ব্যানার্জি আইওয়াশ করতে ভালোবাসেন। মমতা ব্যানার্জির নামই হচ্ছে প্রতারক মুখ্যমন্ত্রী। আমার যুবক যুবতীদের অনেক স্বপ্ন ছিল, সব স্বপ্ন ভেঙে চুরমার করেছে। তাই বাঁচতে চাই, বিজেপিকে চাই নতুন সকাল আনতে, নতুন সন্ধিক্ষণ আনতে। পশ্চিমবাংলায় পরিবর্তন খুব জরুরি। পরিবর্তন পশ্চিমবাংলার মাটিতে হবে। বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছে। 1500 টাকার ভাতার লাইনে দাঁড় করানো কি রাজ্যের শিক্ষা ব্যবস্থার ব্যর্থতা নয়? সব আমাদের শিক্ষা দীক্ষা, আমাদের কৃষ্টি কালচার, বাঙালির অস্মিতা আজকে লজ্জা পাচ্ছে মমতা ব্যানার্জি। আমরা ভাতা চাই না, আমরা মমতা ব্যানার্জির করুণা চাই না। আমরা গুজরাটের মতো পশ্চিমবাংলায় টাটা আসুক, পশ্চিমবাংলায় আদানি আসুক, পশ্চিমবাংলায় রিলায়েন্স আসুক, শিল্প হোক, কলকারখানা হোক, বেকার যুবক যুবতী শিক্ষিত ছেলে মেয়েদের চাকরি হোক। পশ্চিমবাংলায় নেই। মমতা ব্যানার্জি ভাবছেন লক্ষ্মীর ভাণ্ডারের বেকার ভাতা দিয়ে ভাবছেন যে নির্বাচনী বৈতরণী পার হবে। এটার নাম পশ্চিমবাংলা। বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে জবাব দেবে। সেই জবাবের জন্য উনি প্রস্তুত থাকুন। 5,000 কোটি টাকা এই প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে, যেখানে রাজ্য সরকারের ঋণের বোঝা ক্রমবর্ধমান এবং ডিএ এবং অন্যান্য বকেয়া মেটানো যাচ্ছে না, সেখানে বিপুল টাকা কোথা থেকে আসবে? বিপুল টাকা তো আমার আপনার টাকা। কিন্তু মমতা ব্যানার্জি কালীঘাটের টালির চালা থেকে তো টাকা দিচ্ছেন না। এই টাকা আমার আপনার করের টাকা, এই টাকা আমার আপনার কষ্টের মেহনতের টাকা। সেই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরিয়ে পেঁচিয়ে সরকারের নামে দিচ্ছে।
মমতা ব্যানার্জিকে জবাবদিহি করতে হবে। আমি আপনাকে একটা কথা বলি, এটা 21 সাল নয়, এটা 2026 সাল। এটা 21 সাল নয়, হুইল চেয়ারে বসে ভাঙা পায়ে না পা নাড়িয়ে নাড়িয়ে খেলা হবে স্লোগান দেওয়ার সময় নয়। এই নির্বাচন মমতা ব্যানার্জি কালো কোট পরে থাকুক আর যাই করে থাকুক না কেন, বাংলার মানুষ পরিবর্তনের দিকে ধাবিত হয়েছে। পরিবর্তন হবেই হবেই হবেই, পরিবর্তন অবিসম্ভাবিত। পরিবর্তনকে রোধ করার ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায় নেই। এবং আমি আপনাদের মধ্য দিয়ে বলছি, আপনাদের মাধ্যমে আমি বলছি, আমরা পার্শ্ববর্তী দেশ বাংলাদেশকে দেখেছি। বাংলাদেশের ছাত্র যুবর যে আন্দোলন তৈরি হয়েছিল, বাংলার মানুষ এই সরকারের প্রতি এতটাই ক্ষিপ্ত, পাশের দেশের প্রধানমন্ত্রী পালানোর জন্য হেলিকপ্টার পেয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারটুকুও পাবেন না। মমতা ব্যানার্জির বাড়ির পাশে আদিগঙ্গা আছে, নৌকা করে গঙ্গায় গিয়ে ঝাঁপ দিতে হবে। এটা আমি ভবিষ্যৎবাণী করছি। মানুষের জনরোষ তৈরি হয়েছে। মমতা ব্যানার্জি প্রতারক মুখ্যমন্ত্রী, মমতা ব্যানার্জি মিথ্যুক মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের সঙ্গে প্রতারণা করেছে। এই মুখ্যমন্ত্রীকে পালাতে হবে, পালাতে হবে, পালাতে হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, শুধুমাত্র সময়ের অপেক্ষা। রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘ সময় ধরে তাদের ডিএ দাবি জানাচ্ছেন। একদিকে কর্মীদের হকের পাওনা আটকে রাখা, অন্যদিকে নতুন করে ভাতার প্রকল্প ঘোষণা। এটা কি শুধুমাত্র এই রাজনৈতিক? পুরো ভোট, মমতা ব্যানার্জি ভোট ছাড়া কিছু বোঝেন না। আপনি কি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছেন এর আগে? মমতা ব্যানার্জিকে 2 বছর আগে আপনি দেখেছেন ঘোমটা টেনে নামাজ পড়ে রোজা না রেখে, এই রমজান মাসের আগে পবিত্র দিন, প্রথম দিন, এই মাসে মমতা ব্যানার্জি কত নাটক করেছেন। আজকের মমতা ব্যানার্জির আপনি দেখেছেন ঘোমটা টানা, দোয়া ছাওয়া ছবি আর দেখতে পান? দেখতে পান কি এখন দেখতে পান? মমতা ব্যানার্জি জানে তাদের সঙ্গে দুদেল গাই আছে, তাদের সাথে এই মুসলমান আছে। আমরা একটা পরিষ্কার কথা বলেছি, মুসলমানদের বিরুদ্ধে আমাদের লড়াই আছে। কি লড়াই? যদি আপনি জানতে চান, মুসলমানদের বিরুদ্ধে আমাদের লড়াই আছে। তাদের হাতে তরোয়াল আছে, তরোয়াল কেড়ে নিয়ে তাদের হাতে আমরা পেন তুলে দেবো। মুসলমানদের সাথে আমাদের লড়াই আছে। তাদের হাতে শিক্ষা নেই, তাদের হাত থেকে আমরা বই তুলে দেবো। তারা শিক্ষার মূল স্রোতে আসুক, তারা সমাজের মূল স্রোতে আসুক। আমার হিন্দু ভাই ছেলে মেয়েদের সঙ্গে তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করুক এবং সেই প্রতিযোগিতায় প্রথম সারিতে মুসলমানরা থাকুক। আজকে আপনি চলে যান না সরকারি হসপিটালগুলোতে, কারা যাচ্ছে বেশি? আমার মুসলমান পরিবারের মা ভাই বোনেরা সরকারি হসপিটালে লাইন দিয়ে চিকিৎসা নিচ্ছে। এটা আমাদের ব্যর্থতা। আজকে আপনি চলে যান জেল কারাগুলোতে, কারা বেশি যাচ্ছে? আমার মুসলমান ভাইরা জেল খাটছে। আজকে আপনি বারাকাতে কোর্টে চলে যান, দেখতে পাবেন শয়ে শয়ে মুসলমানরা উকিল বাবুদের কাছে ছোটাছুটি করছে মামলা মকদ্দমার জন্য। তাহলে লড়াই কাদের সাথে হয়েছে? মুসলমানদের সাথে লড়াই হয়েছে। মমতা ব্যানার্জি মুসলমানদেরকে মানুষ তৈরি করেনি, মমতা ব্যানার্জি মুসলমানদেরকে ভোটার তৈরি করেছে। মুসলমানদের অধিকার মমতা ব্যানার্জি কিছু দেয়নি, শুধু ঘোমটা টেনেছে আর নামাজ পড়ার অভিনয় করে টুকি টুকি করেছে। মমতা ব্যানার্জি আমাদের কোনো উন্নয়ন করেননি। বিগত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে লক্ষ লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই বিনিয়োগ থেকে কতজন যুবক চাকরি পেয়েছে তার সঠিক শ্বেতপত্র এখনো প্রকাশ হয়নি। সেটা নিয়ে কি বলবেন? এটা কি শুধুমাত্র বাংলায় কোনো চাকরি নেই? প্রত্যেক বছর আসে মমতা ব্যানার্জি বিজনেস সামিট করে আর ওই বড় বড় হোর্ডিং লাগায়, যেখানেই দেখবেন। আজকে তো মমতা ব্যানার্জি সব জায়গায় অনুপ্রেরণা। বিগত দিনে আগে শুনেছিলাম আমরা যে ওই কি আলিপুরের চিড়িয়াখানায় কি সিংহ শাবক জন্ম নিচ্ছে, সে তার দেওয়ালের গায়ে মমতা ব্যানার্জি হি করে হাঁটছে, খিলখিল করে হাঁটছে। মমতা ব্যানার্জি যে সিংহ শাবক জন্ম নিচ্ছে, সেটাও নাকি মমতা ব্যানার্জির অনুপ্রেরণা। আমি তো কলকাতা থেকে ফিরছিলাম, বাগুইয়াটির কাছে একটা সুলভ শৌচাগার আছে, তার গায়েও দেখলাম মমতা ব্যানার্জি খিলখিল করে হাঁটছে। তা আমরা কৌতূহলবশত লোক জানতে চাইলাম, ভাই টয়লেটের গায়ে মমতা ব্যানার্জি কেন? বলছে দাদা এখানে পাবলিকের অনুপ্রেরণা, এই টয়লেট বাথরুম হচ্ছে সেটাও মমতা ব্যানার্জির অনুপ্রেরণা। আজকে আমরা বাঙালি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টয়লেটের গায়ে থাকবে? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তার ছবি চিড়িয়াখানার গেটে থাকবে? এর থেকে বড় লজ্জার আর কিছু হয় না। আমি অতীতেও মুখ্যমন্ত্রী দেখেছি জ্যোতিবাবুকে, আমি অতীতেও মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখেছি,
তাদের মধ্যে শালীনতা ছিল, তারা সংবেদনশীল মুখ্যমন্ত্রী, ছোট ছোট কথা বলতেন, মেপে মেপে কথা বলতেন। আজকের এই মুখ্যমন্ত্রীকে দেখছি, এই মুখ্যমন্ত্রী যেন সেই কিরণমালার কটকটির মতো হয়ে গেছে, কেমন যেন একটা হয়ে গেছে, কটকটির সাথে তুলনা করছেন। একদম কিরণমালার কটকটির মতো হয়ে গেছে। এই মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রী নয়। এই মুখ্যমন্ত্রী সেই কলতলার 5 জন মহিলা মিলে ঝগড়া বাগবিটান্ডায় জড়িয়ে পড়ে সেই মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রী নয়। এবং মুখ্যমন্ত্রীর কতগুলো প্রতিভা আপনি জানেন, এক থেকে একাধিক প্রতিভা আমাদের মুখ্যমন্ত্রী। কবিতা করছেন। মমতা ব্যানার্জি কবিতা লেখেন, এপাং ওপাং ঝপাং। মমতা ব্যানার্জি কবি, মমতা ব্যানার্জি একদিকে সাহিত্যিক, একদিকে গীতিকার, মমতা ব্যানার্জি একদিকে সুরকার। প্রয়াত গীতিকার বাপি লাহিড়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের গানে সুর দিয়েছেন। সন্ধ্যা মুখোপাধ্যায় প্রয়াত গায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়ের গান শুনতে চেয়েছেন। মমতা ব্যানার্জি একদিকে ভাষাবিদ, কতগুলো ভাষা জানেন আপনি জানেন, ফার্সি ভাষা থেকে শুরু করে, উর্দু ভাষা থেকে শুরু করে, চাইনিজ ভাষা চুং চাং চুং। মমতা ব্যানার্জি ভিয়েতনামি ভাষা জানেন। মমতা ব্যানার্জি আমাদের তো গর্ব, একজন ভাষাবিদ, একজন সুরকার, একজন চিত্রকার। লিওনার্দো ভিঞ্চি হার মানবে যদি সুদীপ্ত সেন কিংবা ওই রোজ ভ্যালির মালিক যদি জেলের বাইরে থাকতেন। এত ছবি মমতা ব্যানার্জি আঁকতেন, লিওনার্দো ভিঞ্চিও ফেল করে যেতেন মমতা ব্যানার্জির কাছে। আমাদের মুখ্যমন্ত্রী অনেক প্রতিভা সম্পন্ন মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রীর সাথে কারোর তুলনা চলেন না। দাদা এবার যাবো আইপ্যাক মামলা। আইপ্যাক মামলা বারবার পিছিয়ে যাচ্ছে, কখনো আইনজীবীর অসুস্থতায়, আবার কখনো অতিরিক্ত হলফনামা জমা করার কারণে। এই যে বারবার ব্যাঘাত ঘটছে, এই যে তৃণমূলের একটা রাজনৈতিক দিক উঠে আসছে, এটা নিয়ে কি বল? কি দিক? সেটিং বলে কিছু হয় না। ইডি আটঘাট বাঁধছে। আমি বলছি মমতা ব্যানার্জি কেজরিওয়ালের মতো জেলে যাবে। শুধুমাত্র আপনি অপেক্ষা করুন 15 থেকে 16 দিন, দেখবেন সামনের মাসে 18 তারিখের পরে মুখ্যমন্ত্রীর ঠিকানা হয় তিহার জেল, না হলে আলিপুর সেন্ট্রাল জেল। আপনি আমার কথা মিলিয়ে নেবেন। যে মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের সংস্থা, যে আইপ্যাক তারা বলছে ভোট কুশলী সংস্থা, কিন্তু আমরা জানি আইপ্যাক হচ্ছে মমতা ব্যানার্জির আদরের ভাইপো অভিষেক ব্যানার্জির প্রাইভেট লিমিটেড একটা কোম্পানি, যেখান থেকে গরুর টাকা, কয়লার টাকা, বালির টাকা, তোলামানি, কাটমানি, টেন্ডারের টাকা, অবৈধ টাকা যেখান থেকে লেনদেন হয়, বিদেশে টাকা পাচার হয়, সেই অফিসে একটা কেন্দ্রীয় সংস্থার তদন্তকারী সংস্থা তারা তদন্ত করতে গেছে। আমরা তো আগে জানতাম তৃণমূল মানেই চোর, কিন্তু এখন দেখছি সেই মমতা বন্দ্যোপাধ্যায় ইডির মোবাইল পর্যন্ত চুরি করে নিয়ে এসছে। এই মমতা ব্যানার্জি এখন নতুন চোরের সংযোজন হয়েছে, মোবাইল চোর মমতা বন্দ্যোপাধ্যায়। এবং মমতা ব্যানার্জি যে গুন্ডামো করেছে, ইডির উপরে হামলা করার জন্য যদি সাজান গুন্ডা হয়, তাহলে পশ্চিমবাংলার সব থেকে বড় গুন্ডির নাম মমতা ব্যানার্জি, মমতা গুন্ডি। এখানে রাজ্যে আইনের শাসন নেই, পুলিশ প্রশাসন দলদাস, পুলিশ মন্ত্রী হয়ে পুলিশকে তিনি কাজে লাগান দলের স্বার্থে, তৃণমূলের ক্যাডারদের স্বার্থে। এই গুন্ডি মুখ্যমন্ত্রীকে আমরা চাই না। বাংলায় একটা নতুন মুখ্যমন্ত্রী আসবে, নতুন সকাল আসবে, নতুন সন্ধিক্ষণ আসবে, নতুন ভোরের ঠিকানা নিয়ে আসবে, যে ভোরের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। এই ভোরের মধ্যে ভালোবাসা থাকবে, আন্তরিকতা থাকবে, আমরা একে অপরের পরিপূরক থাকব। সবকা সাথ সবকা বিকাশের নতুন সকাল পশ্চিমবাংলার মাটিতে আসবে, এবং সেই পরিবর্তনের সকাল। দাদা শেষ প্রশ্ন, 18ই মার্চ পর্যন্ত শুনানি স্থগিত হয়ে গেল। এই দীর্ঘ সময় তথ্যের প্রমাণ লোপাট হওয়ার কিচ্ছু হবে না। যে মমতা ব্যানার্জি স্বীকার করছেন, আমি নিয়ে এসছি, অন ক্যামেরা বলছেন, টিভিতে বলছেন, মমতা ব্যানার্জি ইডির মোবাইল কেড়ে নিয়ে চলে আসছে। এই মোবাইল চোর মুখ্যমন্ত্রী জেলে যাবে। আপনি লিখে রাখুন, 18 তারিখের পরে ইডি যেভাবে এগোচ্ছে এই মুখ্যমন্ত্রী জেলে যাবে।